আসসালামাইকুম। আজকে আমরা একটা মনের থেকে সৎ উদ্যোগ নিয়ে এখানে বসছি যে এই যে মন আমাদের সাথে পড়ালেখা করছে, আজকে সে মানসিকভাবে ভারসাম্য আছে। তাই আমরা মুফতি সাহেবের পরামর্শে তাই আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এই জায়গায় তার একটু চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই নেক উদ্দেশ্যকে কবুল করেন আর যেন আল্লাহ তাআলা মনকে সুস্থতা দান করে। তো আজকে আমাদের কষ্ট হয় কারণ আমরা একসাথে পড়ালেখা করছি, আমরা চলাফেরা করতেছি, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতেছি, কিন্তু মন সে আমাদের চোখের সামনে পাগলের মতো ঘুরে সারাদিনই বাজারে এই দোকান থেকে ওই দোকান ঝাড়ু দেয়, কিন্তু সে টাকা চিনে না। আমি কিছুক্ষণ আগে তাকে কিছু টাকা দিছিলাম, সে টাকা বলতে পারে এটা 1000 টাকার নোট, কিন্তু আসলে এটা কি দাম সে জানে না। আজকে এই জন্যই আমরা নিজের মন থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আনোয়ার ভাই আছে, আনোয়ার ভাইয়ের উদ্যোগে আমরা বন্ধু বান্ধব মিলে একটা উদ্যোগটা নিছি। তা আপনাদের যারা ভিডিওটা দেখবেন সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা মনকে সুস্থ করে দেন। তো এই ব্যাপারে আমাদের বন্ধু মুফতি আনোয়ার ভাই কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি মহৎ কাজ তথা মানব সেবা এটা করার মতো ফিকির দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হলেন আমাদের ছোটবেলার বন্ধু। আমরা 1 থেকে 5 পর্যন্ত পাকাটি স্কুলে পড়ালেখা করছি। তো উনি এখন পাগলের মতো বলতে মানসিকভাবে ভারসাম্য, যেরকম পাগল হওয়ার কথা ওরকম না, সব কিছু কথাবার্তা সব ঠিক আছে। তো আসলে আমরা যারা 5 পর্যন্ত পড়ালেখা করছি, সহপাঠী এক একজন এক এক অবস্থানে আছে। হঠাৎ করে আমার জেহনে আসলো যে আমরা যারা পড়ালেখা করতাম 1 থেকে 5 পর্যন্ত পড়ছি, তো তাদের মধ্যে থেকে উনিও আমাদের ক্লাসমেট। আরিফ, আমাদের এখানে মিলন ভাই, ওই দিক দিয়া পাকাটি উত্তরপাড়ার মুসা, ওই দিক দিয়া ওই পূর্ব পাকাটির শিখা, বিপুল, অনুরূপভাবে আমাদের ফজল আলীর ছেলে গভর্নমেন্ট ব্যবসায়ী শামীম, আমরা একসাথে পড়ালেখা করছি। সাথে মন, মেহেদি হাসান মন, ওনার বাড়ি যে বাদুরি বাড়ি পাকাটি বাজার পূর্ব পাশে। ওনার বাবার নাম হলো মোবারক, উনিও শিক্ষিত, উনি পড়ালেখা করাইছেন এবং উনি একজন ভালো ছাত্র ছিল এবং তার সব কিছুই মনে আছে। আমি আজকে জিজ্ঞাসা করছি যে মন বলো তো আমি কে? উনি বলতেছে তুমি আনোয়ার না? তখন জিজ্ঞাসা করলাম সে কে? মুসা। পরে বলছিলাম পাকাটি বাজার যে পড়ছি স্কুলে, তোমার মনে আছে? মনে থাকতো না কেন? তখন জিজ্ঞাসা করলাম তোমার রোল কত ছিল? সে 2। আমি বললাম 1 কার ছিল। তোমার 3 কার ছিল মিলনের, 4 কার ছিল কাজী মুসা। সব তার মনে আছে। এর মানে হলো যে এখন আমি যা বুঝতেছি যে হয়তো তার বাবা অসুস্থ, আবার ওনার আম্মা ইন্তেকাল করছেন, পারিবারিক ভাবে তার সাপোর্ট নাই, সেবা শুশ্রূষা নাই, যার কারণে হয়তো এইভাবে উনি উদাসীনতার সাথে ঘোরাফেরা করতেছে। তো আমার ধারণা যে আমরা যদি একটু মেহনত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের সাধ্য অনুপাতে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা আর পূর্ণ করনেওয়ালা মালিক আল্লাহ তাআলা। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের উপর ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ইহসান করেন তাদেরকে ভালোবাসেন। তো আমরা উচ্চতায় থাকতে চাই, কারণ আমরা সহপাঠী একসাথে পড়ালেখা করছি। উনি এভাবে ঘুরে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের সহপাঠীদের মধ্যে থেকে একজন সহপাঠী পাগলের মতো ঘুরতো, তার ব্যাপারে কি কোনো কিছু ফিকির করছিলা? আল্লাহ তাআলা তো এটা বলতে পারেন, উনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তোমাদেরকে তো সবকিছু দিয়েছিলাম, তার ব্যাপারে তোমরা কি ফিকির করছো? মানুষের পাশে দাঁড়ানোর যে একটা হুকুম, একটা হক ছিল, সেটা কি করছিলা কি না?
এই বিষয়টা আমার ভিতরে কাজ করছে, যার কারণে আমি মিলন ভাই, আরিফ ভাই, শিখা, মুসা, অন্যভাবে শামীম আর অনেকের কাছে সাথে পরামর্শ করছি। সবাই বলছেন যে ভালো উদ্যোগ এবং চেষ্টা করে যাও, যদ্দূর সম্ভব আমরা সাথে আছি ইনশাআল্লাহ। তো আজকে আমি শিলাসী এক মাদ্রাসায় থাকি, জামিয়া ইসলামিয়া মাদানিয়ায়। তো ওইখানে একজন আছেন মাদ্রাসার যে বড় একজন দেখাশোনা যিনি করেন, পরিষ্কারভাবে বলতেছি না, তো উনি আসছিলেন, উনি ডাক্তার। তো ওনার সাথে আমি পরামর্শ করছিলাম, উনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। তখন আমার ইমুতে মিলন ভাই ওনার রিপোর্টগুলি দিয়েছিল আগে যে ডাক্তার দেখাইছে, তখন দেখছেন, দেখার পরে বলতেছেন যে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ওনার তেমন বড় ধরনের কোনো সমস্যা নাই, একটু মেহনত করলে সুস্থ হয়ে যাবে। তো আমার আপনাদের সামনে আসার একটাই মাকসাদ, সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, যাতে করে নিজে কর্ম করে চলতে পারেন এবং সংসার করতে পারেন, এমন ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। এই বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।